বিজেপির নেতাটা কি বলছে তোমরা খালি শুনো, ঠিক আছে? তোমরা যে বলো যে মুসলিমরাই হচ্ছে হিন্দু বিরোধী, দেখো আমাকে উল্টো করে টাঙাবার, আমি তাকে কি মিঠাই পাঠাবো? আমাকে হিন্দুরাই মিলে করেছে, আমি হিন্দুদের বিধায়ক। তখন আপনারা শুনতে পান না, এ হিন্দু হিন্দু করবে তার বিরুদ্ধে আমি মুসলিম মুসলিম করবে, এটা স্বাভাবিক। আমি তো মোল্লাদের নেতা, আমি তো মোল্লাদের হয়েই বলবো। আমি শুভেন্দু অধিকারী, আমি সবার বিধায়ক নই, আমাকে হিন্দুরাই মিলে করেছে। তখন আপনারা শুনতে পান না, আমার তো জগন্নাথ ধামে যাওয়ার কোনো প্রয়োজন নেই, একটা বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করবে। আমি হিন্দুদের বিধায়ক। যে হিন্দু হিন্দু করবে তার বিরুদ্ধে আমি মুসলিম মুসলিম করবে, এটা স্বাভাবিক। আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হয়নি। তিনি যদি বলে আমি মুসলমানদের না, আমি হিন্দুদের নেতা, হিন্দুদের এমএলএ করেন, তখন আপনারা শুনতে পান না। শুভেন্দু অধিকারী, আমি সবার বিধায়ক নই, আমাকে হিন্দুরাই মিলে করেছে। তখন আপনারা শুনতে পান না, আমি তো মোল্লাদের নেতা, আমি তো মোল্লাদের হয়েই বলবো, এটা তো স্বাভাবিক ব্যাপার। তৃণমূলকে জিরো করার উদ্দেশ্য নিয়েই আমি বাংলার রাজনীতি। যেখানে 17 এপ্রিল শক্তিপুরে রামনবমীর দিনে রাইট হলো, সেখানে রামনবমীর সশস্ত্র মিছিল থেকে শক্তিপুর দেলপাড়া মুসলিমদের উপরে আক্রমণ হলো। আমাকে যখন উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলছে সাতপিড়া, আপনাকে 70% ওখানকার মুসলিমদের তো বলেননি, আপনি তো বলছেন আমাকে বলা মানে তো 70% এর মধ্যে 0.01% তো আমি। তাহলে আমাকে উল্টো করে টাঙাবার, আমি তাকে কি মিঠাই পাঠাবো? আমি কি করতে জগন্নাথ ধামে যাব? নাই, আমি আগামী দিনে 6 ডিসেম্বর 2024 আমি একটা বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করব। তোমরাই বলো না যে মুসলিমরাই হচ্ছে হিন্দু বিরোধী। ভাই, আমরা কখনো হিন্দু বিরোধী নয়, ঠিক আছে? আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, একসাথে রাস্তা চলি, একসাথে চা খাই, এক গ্লাসে বসে চা খাই, এক থালাতে বসে ভাত খাই। তোমরাই আবার বলছো যে আমরা হচ্ছে হিন্দু বিরোধী। যে বিজেপির নেতারা বলছো না, তারা হচ্ছে মদ গেজা খেয়ে কথা বলে। বুঝতে পারছো ভাই? আমরা কখনো হিন্দু বিরোধী লাই, আর কখনো হবও না, আশা করি। মুসলিমরা কখনো হবেনি হিন্দু বিরোধী, আশা করি, ঠিক আছে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কখনো হিন্দু মুসলিম করবেনি ওরা, এটা আমার কনফার্ম, আমি জানি।